হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটি রেসিপি। সেটি হলো দই কাতলা। অনেকটা বিয়েবাড়ির মতো রান্না করার চেষ্টা করেছি, তাই তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তাহলে চলো এবার আস্তে আস্তে রান্নাটার দিকে যাওয়া যাক। দই কাতলা রান্না করার জন্য আমি যে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হলো কাতলা মাছ, গোটা গরম মশলা, সাদা তেল, পেঁয়াজ কুচি, টক দই, কাজু বাদাম, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা আমি দুভাবে ব্যবহার করব, একটা বেরেস্তা আর একটা মশলা হিসেবে। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি খুব ভালো করে বেটে নেব, মিক্সচারেই বাটলাম। আর একটা পেস্ট বানিয়েছি, তার জন্য আমি এর মধ্যে সামান্য চিনি, টক দই আর কাজু দিয়ে দেখো একটু ঘন করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু এই পেস্টটা বানাতে হবে, যেন গোটা গোটা কোনো কিছুই না থাকে। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, আর এখানে সর্ষের তেল ব্যবহার করিনি, কারণ দই কাতলাটা একটু লাল লাল কালার না, একটু হালকা সাদাটে সাদাটে কালার আসবে বলে। আর বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলোকে ডুবো তেলে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে, ঠিক বিরিয়ানিতে যেভাবে ভাজা হয়। এবার খুব ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি একেবারে জিরি জিরি করে কেটেছিলাম। দেখো কি সুন্দর লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করিনি, লবণ ব্যবহার করলে কিন্তু পেঁয়াজটা চুপসে যাবে। এবার আমি কাতলা মাছগুলোকে ভেজে নেব সেই বেরেস্তা ভাজা তেলেই। সেই জন্য কাতলা মাছের ওপরে সামান্য লবণ, হলুদ গুঁড়ো এবং সামান্য একটু গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। আর বেরেস্তা ভাজা তেলেই কিন্তু আমি মাছগুলোকেই ভাজবো, তাতে কোনো প্রবলেম হবে না। বা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। তেলটা যদি ভালো করে গরম না করো তাহলে দেখবে মাছগুলো ভালো করে ভাজা হবে না, আর ছিঁড়ে ছিঁড়ে যাবে, আটকে আটকে আসবে কড়াইতে। তারপরে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব, এই পিঠ ও পিঠ দু পিঠি। দেখো ঠিক এইভাবে আমি যেভাবে মাছগুলোকে ভেজেছি লাল লাল করে, ঠিক সেইভাবে এভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছের গ্রেভিটা রেডি করব। মাছ ভাজার পর যেটুকু তেল পড়েছিল সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা সম্বরার জন্য দিয়ে দিয়েছি, আর সামান্য একটু কালো জিরে। তারপর সম্বরাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলা, যেমন আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিছু সময়ের জন্য। আর এখানে জল দিতে হবে না, কারণ মিক্সচারের মধ্যে তো বাটার সময় কিছুটা জল দেওয়াই হয়েছে, তাই জন্য। তারপর যখন মশলাটা তেল ছেড়ে দেবে তার মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য একটু চিনি। আর এই মাছটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, সেই জন্য সামান্য একটু চিনি ব্যবহার করেছি। তারপর মশলাগুলোকে খুব ভালো করে আরেকটু সময়ের জন্য কষিয়ে নেব। আর লো ফ্লেমে কিন্তু মশলাটাকে কষাতে হবে। তারপর মশলাটা কষাতে কষাতে যখন মশলাটা নিজের তেল ছেড়ে দেবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটাকে। আর দিয়ে দেবো এর মধ্যে সেই ফেটিয়ে রাখা টক দই আর কাজু বাদাম বাটা। তারপর আবার সেম আরেকটু সময় ধরে খুব ভালো করে মশলাটাকে কষাতে দেব। মশলাটা কষাতে কষাতে যখন দেখবে মশলাটার থেকে বেশ একটা তেল তেল ভাবটা ছাড়ছে এবং মশলাটা একটু হালকা লাল লাল রং হয়ে আসছে, তখন বুঝবে যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা দইটা
ধুয়ে এক বাটি জল এর মধ্যে দিয়ে দেবো। তারপর সেম আবার কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটতে দেব। তারপর গ্রেভিটা যখন খুব ভালো করে টকবক করে ফুটে উঠবে, এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভিজে রাখা মাছগুলোকে। তারপর আবার সেম আগের মতো 5 থেকে 6 মিনিট খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালো করে ঢুকে যায়। আর এখানে কিন্তু গ্রেভিটা একেবারে গাঢ় হয়ে আসবে, ঝোল ঝোল ভাব থাকবেই না, সেই জন্য বেশ একটু সময় ধরে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। তারপর গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে বেশ লাল লাল রং ছেড়ে দেবে, তখনই বুঝবে যে তোমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তারপর ওপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে ব্যাস রেডি হয়ে যাবে ঠিক বিয়েবাড়ির মতো দই কাতলা। তাহলে তোমরা কিন্তু অবশ্যই একদিন ঠিক এইভাবে বাড়িতে দই কাতলা রান্না করে দেখো, আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজ এই অবধিই থাকুক, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে খুব শীঘ্রই চলে আসবো। ওকে, টাটা, বাই বাই।